গোমতী জেলার রেশকে আছড়ে পড়ল গন্ডাছড়ায়। কারণ বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের দুই শরিক দল আইপিএফটি এবং তীব্রমথা দলের মধ্যে শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উভয় দলের মধ্যে হামলা পাল্টা হামলায় রীতিমতো রণক্ষেত্রতে পরিণত হয়েছে গন্ডাছড়া মহকুমার পাখি ত্রিপুরা পাড়া। ভাঙচুর করা হয় ঘরবাড়ি, বাইক এবং গাড়ি। উভয় দলের মারামারিতে অল্প বিস্তর আহত হয় কয়েকজন। হামলা পাল্টা হামলার সংবাদ সংগ্রহ করতে গিয়ে উত্তেজিত জনতার হাতে বেধড়ক মার খেয়ে আহত হয়েছেন মহকুমার এক বার্তাজীবী। আহতরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে খবর। উক্ত ঘটনাকে কেন্দ্র করে গোটা গন্ডাছড়া মহকুমায় তুমুল চাঞ্চল্য এবং আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ ধরনের ঘটনাকে ভালো মনে নেয়নি শান্তিপ্রিয় মহকুমাবাসী। আবার অনেকেই বলতে শুরু করেছেন যে গোমতী জেলার রেশ আছড়ে পড়ল না তো গন্ডাছড়ায়। বিজেপি দলের নেতৃত্বে চলছে রাজ্য সরকার। সেই রাজ্য সরকারের শরিক দল হিসেবে রয়েছে দুইটি দল, আইপিএফটি এবং তীব্রমথা দল। মন্ত্রিসভায় রয়েছেন ওই দুই দলের প্রতিনিধিরা। এডিসি এলাকায় জনগণের ভোটে টিটিএডিসি দখলে রেখেছে তীব্রমথা দল। সংবাদের বিবরণে জানা গিয়েছে, বর্তমান অর্থ বছরে গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর ব্লক এবং রৈস্যাবাড়ি ব্লকের প্রতিটি এডিসি ভিলেজে এমজিএন রেগার কাজ শুরু হয়েছে। অন্যান্য ভিলেজের ন্যায় গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর ব্লকের পঞ্চরতন এডিসি ভিলেজেও শুরু হয়েছে রেগার কাজ। পঞ্চরতন এডিসি ভিলেজের অন্তর্গত পাখি ত্রিপুরা পাড়ায় রেগার কাজ নিয়ে শুক্রবার আইপিএফটি এবং তীব্রমথা দলের কর্মী সমর্থকদের মধ্যে বাগবেতনটা শুরু হয়। একসময় উভয় দলের কর্মী সমর্থকদের মধ্যেকার বাগবেতনটা চরম আকার ধারণ করে। শুরু হয় উভয় পক্ষের মধ্যে মারামারি। ভাঙচুর করা হয় গাড়ি, বাড়িঘর এবং বাইক। বেশ কয়েকটি বাড়িঘরে হামলা পাল্টা হামলা চালিয়ে ঘরের জিনিসপত্র ভাঙচুর করা হয়। কয়েক ঘন্টার মধ্যে রণক্ষেত্রে পরিণত হয় পাখি ত্রিপুরা পাড়া। সংবাদ পেয়ে বিরাট পুলিশ, টিএসআর, সিআরপিএফ বাহিনী টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছান মহকুমার এসডিপিও সৌগত চাকমা, ওসি অসীম সরকার সহ অন্যান্য অফিসারেরা। ঘটনা এতটাই উত্তেজিত হয়ে পড়ছিল যে তাদের কোনোভাবেই বাগে আনতে পারছিল না পুলিশ বাহিনী। রাত আনুমানিক 8টায় বেশ বড়সড় একটি অতি উত্তেজিত জনতার দল লাঠি সোঁটা নিয়ে গন্ডাছড়া মহকুমা বাজার অভিমুখে রওনা দিলে পুলিশ বাজার সংলগ্ন পাকা ব্রিজের সামনে ব্যারিকেড তৈরি করে উত্তেজিত জনতাকে আটকে দেয়। সেখানে পুলিশের সঙ্গে তুমুল বাগবেতনটা শুরু হয়। এই সংবাদ পেয়ে স্থানীয় একজন সাংবাদিক সুব্রত দাস সংবাদ সংগ্রহ করতে গেলে পুলিশের সামনে উত্তেজিত একদল জনতা সুব্রত দাসের উপর হামলা চালায়। এলোপাতাড়ি আক্রমণে গুরুতরভাবে আহত হয় সাংবাদিক সুব্রত দাস। মারামারিতে আহতরা সহ সাংবাদিক সুব্রত দাস গন্ডাছড়া মহকুমা হাসপাতালে চিকিৎসারত আছেন বলে খবর। প্রসঙ্গত, গন্ডাছড়া মহকুমা সদরে শ্রী শ্রী লোকনাথ দেবের উৎসবের মহাপ্রসাদ বিতরণ এবং সমাপ্তির দিন ছিল শুক্রবার। ওই দুই দলের মারামারি বা সংঘর্ষের ঘটনা ছড়িয়ে পড়তেই ভক্তরা উৎসব ছেড়ে যে যার বাড়িতে চলে যান। উল্লেখিত ঘটনায় গোটা মহকুমায় তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আতঙ্ক দেখা দিয়েছে সর্বত্র। উল্লেখিত ঘটনাটিকে ভালো মনে নেয়নি মহকুমাবাসী।